নমস্কার, আমার সংসার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো ভিডিও দেখে বুঝতেই পারছো, একটু চেনা চেনা লাগছে নিশ্চয়ই যারা যারা দেখেছো। এটা চিত্রালয় ময়দান, এখানে ভারত সেবা আশ্রমের রথ এখানে এসে থামে। আর এই রথের উদ্দেশ্যে এখানে হয় রথের মেলা খুব বড় করে। সবথেকে বড় ময়দান দুর্গাপুরে চিত্রালয় ময়দান, যেখানে খুব বড় করে রথের মেলা হয়। এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতে গেলে 2-3 দিন টাইম লেগে যাবে। যারা ময়দানটা ভালো করে চেনো, ঘুরেছো, তারা হয়তো খুঁজে পাবে যে এই রাস্তা থেকে এই রাস্তায় গেলে আমি পুরোটা কভার করতে পারলাম। কিন্তু প্রথম বছর আমি তো কিছুই বুঝতে পারিনি যে কোন দিকে ঘুরলাম, কোন দিকে এলাম, কোন দিকে গেলাম। এবছর যদি বা একটু বুঝতে পারি, তাও পুরোপুরি বুঝতে হয়তো পারবো না। একটু ফাঁকায় গেলাম, মানে এটা গেছিলাম শনিবার দিন, সেদিন নীরের অ্যাবাকাস ছিল। তো ওকে আনতে যাওয়ার পথে একটু ঘুরে এলাম, আমি ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই, যেহেতু আজকে ফাঁকা পাবো পুরোটা দেখাতে পারবো। এই যে এখানে জামা কাপড়ের স্টলগুলো বসে, সব 50%, 30% এরকম ছাড় থাকে, আরও ছাড় থাকে, আমার ঠিক জানা নেই। আর এই যে সামনেটা চলো মঞ্চের কাছে নিয়ে যাব, যে মঞ্চটার কাছে জগন্নাথ দেবের রথ এসে থেমে থাকে। আর সেখানে সবাই দর্শন করে, রথের দড়ি ছোঁয়, অনেক কিছুই করে, প্রণাম করে, প্রসাদ দেওয়া হয়। এই যে মঞ্চ খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো দারুণ লাগছে কিন্তু। আর এই যে সামনে কিছু মিস্ত্রিরা কাজ করছেন, ওদের শিল্পীরা কারুকার্যে ব্যস্ত, আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য। ভেতরে ঢুকতে পারলাম না, যেহেতু অনেক কিছু লোহা, টিন, পেরেক, বাঁশ অনেক কিছুই পড়ে আছে, হয়তো পায়ে ঢুকে যেতে পারে, তাই বেশি ভেতরে ঢুকলাম না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে অনেক না শ্রীকৃষ্ণের মূর্তি, তাদের জামা কাপড়, জিনিসপত্র পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগলো কিন্তু দোকানটা দেখে। ঠাকুরের জিনিস তো একটু আকর্ষণ লাগবেই। আর এখানে আরও এখনও তৈরি করছে সবাই, এখনও পুরোপুরি তৈরি করে উঠতে পারেনি, যেহেতু রবিবার, মানে আজকেই রথ। আমি যেহেতু আজকে ভিডিওটা এডিট করে পোস্ট করছি, তো আজকে যেহেতু রথ, সেহেতু তারা প্রিপারেশান নিচ্ছে, আজকের জন্য রেডি হচ্ছে। এই যে খাবারের দোকান, এখানে মাছ ভাজা তো লেখাই আছে, তারপর আরও কাবাব টাবাব। ওই যে দূরে রয়েছে বই মেলা। আর এখানে ছোটোখাটো অনেক চাট ফুচকা অনেক কিছুরই দোকান রয়েছে, ব্যাগের দোকান। তো এই মেলাটা এরকমই একদিনে পুরোটা ঘুরে এমনিতেই কভার করতে কেউ পারবে না, যেহেতু অনেক বড় এই মেলা। এগলি ওগলি ঘুরে অনেকটা, এক একটা গ্রাউন্ড, 3-4টে মোটামুটি গ্রাউন্ড আছে ওই ময়দানের ভেতরেই। মাঝখানে রোড, পিচ রোড। তো গ্রাউন্ডগুলো অনেক বড় বড়। তো এই যে গ্রাউন্ডটা দেখাচ্ছি, এই গ্রাউন্ডটাতেই আমি আমার যানবাহন স্কুটি চালানোর প্রথম শিক্ষা এখানেই পাই, এখানেই আমি শিখেছিলাম, যেহেতু গ্রাউন্ডটা অনেক বড়। তো কিছুটা বুঝতে পারছিলাম ওই প্যান্ডেলগুলোর মধ্যেই, যে হ্যাঁ এই মাঠটাতে আমি বসেছি, এই মাঠটাতে আমি হাঁটি, এই মাঠটা দাঁড়িয়ে থাকি। তো অনেকটা বুঝতেও পারছিলাম না। অনেক মেলায় বসেছে, আগের বছর যেগুলো বসেছিলো এই বছর সেগুলোই অনেক বড় করে। আর এই যে এবছর যেটা বসেছে আকর্ষণীয় জিনিস, অলরেডি দুর্গাপুরের ভিডিওতে অনেকেই দেখেছে, যেটা হলো সুনামি দোলনা, এইখানটায় বসেছে। আর বাচ্চাদের ছোটো ছোটো গাড়ি, বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য তো কিছু চাই, আরও অনেক কিছুই বসেছে, সব কিছু আমি কভার করতে পারিনি, ওই যে বললাম। আর এই দেখো ঠাকুরগুলো, এই ঠাকুরগুলো কিন্তু খুব আকর্ষণ করেছে আমাকে। তো সব কিছু দেখাতে পারিনি, কারণ ভেতরে অনেক কাজ চলছে, ভেতরে অনেকে ঢুকতেও দিচ্ছে না, ঢুকতে পারছিও না, যেহেতু বাইক নিয়ে ওই যে পেরেক টেরেক আছে, তার মধ্যে ঢুকে গেলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তো যতটুকু ঢুকতে পারলাম, এদিকে ঢুকে ওইদিকে বেরিয়ে চারিপাশটা, মানে পুরো ময়দানটাকেই ঘোরালাম, কিন্তু খুব ভেতর আমরা ক্যাপচার করতে পারলাম না। তো এই সাইডে ধারেও অনেক দোকানপাট বসে, ছোটো দোকানগুলো এই সাইডে বসে থাকে, একদম ঢোকার মুহূর্ত থেকে শেষ পর্যন্ত দোকানে লোড থাকে, প্রচুর জিনিসপত্র। আর এই যে এখানটা পার্কিং থাকে। আর এই যে সাইডগুলো দেখছো, এই সাইডগুলোতে ছোটো দোকানগুলো থাকে, একদম যারা নিচে বসে থাকে তার দোকানগুলো থাকে। তো চলো ভিডিওটা বেশি দূর টানবো না, আমরা টুকটুক করে বেরিয়ে পড়ি। আবার যদি রথযাত্রার দিন ভিডিও ক্যাপচার করতে পারি, তোমাদের সামনে এনে হাজির হব। টাটা, বাই।